মা দুর্গা যেমন অসুর বধ করেছিল, শ্রী রামচন্দ্র যেমন রাবণ বধ করেছিল, তেমনই আমাদের ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান বধ করলো। বন্ধুরা, এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারালো আমাদের ভারতীয় ক্রিকেটাররা। আর কোথাও না কোথাও তাদেরকে আরো একবার বুঝিয়ে দিল যে বাপ বাপই হতা হ্যায়। বন্ধুরা, কালকে এই জয়ের পিছনে সব থেকে বড় ক্রেডিট দিতে হবে তিলক বর্মাকে। যেভাবে কঠিন সিচুয়েশন থেকে ম্যাচটা নট আউট থেকে ম্যাচ জিতিয়ে ফিরলো। বন্ধুরা, কালকে তিলক বর্মার ইনিংসটা দেখে কোথাও না কোথাও বিরাট কোহলির কথা মনে পড়ে গেল। বিরাট কোহলি ঠিক যখন এমনই কঠিন সিচুয়েশন হতো তখনই এমনটা ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে প্যাভিলিয়নে ফিরতো। আর কালকে তেমনটাই করলো তিলক বর্মা। 53 বলে 69 রানে অসাধারণ ইনিংস। শুধু তিলক বর্মাকে ক্রেডিট দিলেও হবে না, ক্রেডিট দিতে হবে আমাদের ভারতীয় বোলারদের। একটা সময় পাকিস্তান যখন ব্যাট করছিল, একটা সময় 113 রানে 2 উইকেট ছিল 12 ওভার 5 বলে। সেখান থেকে কিন্তু আমাদের ভারতীয় বোলাররা কামব্যাক করে পাকিস্তানকে মাত্র 146 রানে অল আউট করে দেয়। আমরা ভেবেছিলাম টার্গেটটা খুব সহজ হবে, কিন্তু সহজ হয়নি। প্রথম 20 রানের ভিতর আমাদের 3টে উইকেট পড়ে যায়। তারপরে সিচুয়েশনটা একটু কঠিন হয়ে গেছিল, কিন্তু তিলক বর্মা, সনু স্যামসন, শিবম দুবে অসাধারণ ব্যাট করেছে। আর কালকে সব থেকে ভালো লাগলো যে হ্যারিস রাফকে যেভাবে সবাই মেরেছিল তিলক বর্মা, শিবম দুবে, অসাধারণ লাগলো। আর ফের আমরা আরো একবার এই এশিয়া কাপে পাকিস্তানের সাথে জয়ের হ্যাটট্রিকটা করলাম। তো তেমন কিছু বলছি না, সে খুব মানে আমরা প্রত্যেকটা ভারতীয় ক্রিকেটারদের এমন পারফরমেন্স থেকে খুব খুশি। কালকের ম্যাচটা যদি এদিক থেকে ওদিক হতে পারতো তাহলে আমাদের ক্রিকেটারদের অনেক অনেক ক্রিটিসাইজের মুখে পড়তে হতো, কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেটাররা সেটা হতে দেয়নি। আর এই তো বন্ধুরা, আরো একবার আমরা পাকিস্তান খেলালাম, তাও আবার এশিয়া কাপের ফাইনালে। আর পাকিস্তানকে হারানোর মজাটাই আলাদা। তো অনেক অনেক কংগ্রাচুলেশন আমাদের এই ক্রিকেট টিমকে, যারা এতটা ভালো এই টুর্নামেন্টে খেলেছে। সবাইকে কংগ্রাচুলেশন। আর সবার জন্য কিন্তু গোটা দেশ কিন্তু প্রাউড ফিল করছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে ভারতের খেলা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে দিও।